হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে হলো আমি একদম লাস্ট পার্ট অফ মাই কক্সেস বাজার ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি ভিডিওগুলো দেখতেছিলাম আর আমার খালি মন খারাপ হয়ে যাচ্ছে বাসায় আসার পরে যে আমি কেন ওখান থেকে চলে আসলাম। আর আজকে আমরা চিন্তা করছি বিকালবেলা সবাই মিলে একটু শাড়ি পরে ভিডিও করব আর একটু ছবি তুলবো সবাই মিলে। সো এই যে আমার মেয়ে, তাকে সুন্দর শাড়ি পরাই দিছি। আসলে আমার তো শাড়ি পরার আসলে এত ইন্টারেস্ট নাই, বাট আমার মেয়ে এবং তার নানি এবং তার দাদির যেই স্বভাবগুলা, যে শাড়ি পরা নিয়ে খুব ইন্টারেস্ট, সেটা আমার মেয়ের মধ্যে মানে মেয়ে কেমনে জানি পাইছে আলহামদুলিল্লাহ। এবং সেই শাড়িতে খুবই কমফোর্টেবল। শাড়িটা সুন্দর একটা পেজ থেকে আমি নিয়েছি। যাদের জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই পেজটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। ওরা আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে। সো আর এই হলো আমি অনেক দিন পর শাড়ি পরছি। এই শাড়িটাও আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। কেউ যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি পেজটার লিঙ্ক অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড শাড়ি পরলে তো একটু সাজতে ইচ্ছা করে। আর বিচে আসার সময় ওখানে একটা ফুল গাছ ছিল, ওখান থেকে একটু ফুল ছিঁড়ে নিয়ে মাথায় সুন্দর লাগাইছি যে কেমন লাগে। আমি সাধারণত এত সাজুগুজু করি না, বা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝবেন, বাট শাড়ি পরলে কেন জানি একটু ইচ্ছা করে একটু সাজি। আর এই হলো, এই ভিডিওতে খালি দেখবেন যে ঢং করতেছি সবাই মিলে, এটাই এই ভিডিওটার মেইন উদ্দেশ্য, যে সবাই মিলে একটু সাজুগুজু করে সাগর পাড়ে লাস্ট সময়টা অনেক সুন্দরভাবে কাটাবো, যাতে আমরা সুন্দর একটা মেমোরি নিয়ে বাসায় যেতে পারি। আর এই হলো আমার আরেক ঢঙ্গি, এটা হলো আমার ননদ রুসমিলা। ও সুন্দর একটা শাড়ি পরে আসছে। ওকে আসলে মেনলি জোর করে শাড়ি নেওয়াইছিলাম পরার জন্য, যাতে আমরা সবাই মিলে পরে একটু মজা করতে পারি। আর এই যে আমার দুই ঢঙ্গিলি মা, দুজনই মোটামুটি সুন্দর করে খুবই এক্সাইটমেন্ট নিয়ে শাড়ি পরে বালির মধ্যে চলে আসছে। আসলে আমার এক্সাইটমেন্টের চেয়ে আমার মা এবং আমার শাশুড়ির যে এক্সাইটমেন্ট, এটা আপনারা না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ যে আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখছেন এবং ওনাদের এখনো এই মনের ইচ্ছাগুলা আছে, এবং আলহামদুলিল্লাহ যে এগুলা পূরণ করতে পারতেছি, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সো আসলে মানে এই পুরা সিরিজটা দেখলে আপনারা দেখবেন যে আমি আসলে বারবার আলহামদুলিল্লাহ বলতেছি বা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি, বিকজ আসলেই আমি আল্লাহর কাছে অনেক অনেক বড় কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই ট্রিপটা করার তৌফিক দিয়েছেন, এবং আমি আমার বাবা মা, আমার শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি। আল্লাহর কাছে এটার জন্য হাজার শুক্রিয়া। যদিও আব্বুজি যেতে পারেন নাই, আমার এটার জন্য একটু খারাপ লাগছে, বাট আলহামদুলিল্লাহ তাছাড়াও যে আমরা সবাই মিলে ঘুরে আসতে পেরেছি কোনো প্রবলেম ছাড়া, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর আমি কি দেখেন, আমার মেয়েকে কি আমি এমনি এমনি বলি যে ও একটা আহ, আহ, মানে সাগর কন্যা, বা ও যে একটা মানে মারমেইড বা মোয়ানা? বিকজ ও যে শাড়ি পরে আছে, ওর এটাতে কোনো জড়তা নেই, এবং পানি যে লাগতেছে বা শাড়িটা যে ময়লা হয়ে যাচ্ছে তাতে ওর কিচ্ছু যায় আসতেছে না। এবং আমিও সুন্দর ছেড়ে দিছি যে না, তুমি মন খুলে মজা করে নাও, শাড়ি পরে হয়েছে তো কি হয়েছে, তুমি মন খুলে মজা করো। যেহেতু আমরা সেদিন রাতেই আবার রওনা দিয়ে চলে আসবো, সো লাস্ট আর কি সমুদ্র ভ্রমণ, আমি আর আমার মেয়েকে আটকাই নাই যে ঠিক আছে তুমি মজা করো। ওর সাগরের সাথে এত ছবি আমার বা এত ভিডিও আমার কাছে আছে, ওইটা দিয়ে আমি মনে হয় একটা সিনেমাই বানায় ফেলতে পারবো, ভ্লগ না। আর এই যে পানি এসে, মানে আমাদের সবার শাড়ি মোটামুটি একটু নিচে দিয়ে ভিজে গেছে, বাট আমরা খুব এনজয় করছি জিনিসটা, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে আমার দুই ঢঙ্গিলি, আমার মা আর আমার মেয়ে, মানে আমার মেয়ে মানে সাগরের পাড়ে গেলে বা সমুদ্রের কাছে গেলে ও এত এক্সাইটেড হয়ে যায়, ও তখন আর কোনো কিছু করতে চায় না, ও কোনো কিছু ধরতে চায় না, কারোর সাথে সে ছবি তুলতে চায় না, সে নিজের মতো করে দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, এনজয় করবে। আলহামদুলিল্লাহ। সো
ওকে আমরা আসলে ছেড়ে দিছি যে ঠিক আছে তুমি তোমার মতো করো। অনেক কষ্টে জোর করে ধরে ধরে এনে একটু আমার সাথে, একটু আম্মুর সাথে, একটু আম্মুজির সাথে ভিডিও করানোর চেষ্টা করছি। মানে সে কিন্তু একা একাই গান গাচ্ছে আর লাফাচ্ছে আর নাচতেছে। ওর সুন্দর একটা নাচের ভিডিও আছে, গান ছেড়ে দিছিলাম, ওকে বলছিলাম নাচতে, ওইটা আমি পোস্ট করে দিব যদি পোস্ট না করে থাকি। আর যদি পোস্ট করে থাকি আই এম শিওর আপনারা অলরেডি দেখছেন। অবশ্যই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ও অনেক ভালো একটা মানুষ হতে পারে এবং সুস্থ সবল থাকতে পারে। আর আমরা এই যে অ্যাস্থেটিক ভিডিও করার জন্য একটু ঢং ঢং করে ভিডিও করলাম আর কি, যেগুলো আজকাল সবাই করে ইনস্টাগ্রামের জন্য। যদিও আমি এত ট্রেন্ড মেনটেন করতে পারি না, হয়ও না, আমার একটু উইয়ার্ডও লাগে, একটু লজ্জাও লাগে। বাট এই যে আমার ঢঙ্গিলি আরেকজন, সে আমাকে ইন্সপায়ার করতেছিল যে এভাবে এভাবে করো। আমি বলছি ঠিক আছে তুমি আগে আমাকে ফার্স্টে দেখাও, তারপরে আমি আমাকে ট্রাই করব। সো ওকে আমি সুন্দর করে ভিডিও করে দিলাম। ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই হইলো আমার সেই ইনস্টাগ্রাম ওয়ার্দি ভিডিও। চেষ্টা করি আর কি, মাঝে মাঝে আমারও মজা লাগে এগুলা করতে। মানে আম্মু, আমার শাশুড়ি সবার এত এক্সাইটমেন্ট দেখে আমারও একটু ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড এগুলা দেখে আর ভাবে যে পাগলামি করতেছে। বাট ঠিকই আছে, পাগলামি মাঝে মাঝে একটু করারও দরকার আছে। ঘুরতে গেলে তো মানুষ একটু পাগলামি করবেই। তো আমি অনেকদিন পর শাড়ি পরছি, শাড়ি পরে আমি কমফোর্টেবল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক কমফোর্টেবল, আমার 10 গুণ। আমার মাঝে মাঝে মনে হয় ওর মতো শাড়ি যদি আমি একদম রেডিমেড পেলাম তাহলে অনেক ভালো হতো। আর এই যে আমার সুন্দরী শাশুড়ি মা, উনিও সুন্দর একটা শাড়ি পরে আসছেন। মানে কিভাবে জানি কালারগুলা খুব ফুটছে আর কি, মানে শাড়ির চয়েসগুলা, যে নীল সমুদ্রের সাথে লাল রং খুবই সুন্দর লাগতেছে। উনিও সুন্দর একটা ফুল মাথায় দিয়ে আছে। আসলে মানুষের বয়সের সাথে মনের কোনো সম্পর্ক নাই। মন আসলে জোয়ান থাকে, মানুষের বয়স হয়তো বাড়তে থাকে, বাট মনটাই আসলে বেশি, যে মনের বয়সটাই মেইন বয়স। আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন আমার মেয়েকে উঠানোই যায় না, তার থেকেও ছবি তুলতে পারি নাই আমরা আর ঠিক মতো। সেখানে মোটামুটি সূর্য তখন ডুবে গেছে। আমরা শেষবারের মতো সমুদ্র সৈকতকে দেখতেছি আর চিন্তা করতেছি একটু পরেই চলে যেতে হবে। এই ভিউটা আবার সামনাসামনি কবে দেখতে পারবো জানি না, আল্লাহ কবে হায়াত দিয়ে রাখছেন। বাট যতই ইচ্ছা করি না কেন আবার আসতে ইচ্ছা করে। এই হলো সমুদ্র সৈকতের লাস্ট ভিডিও এবং লাস্ট বারের মতো দেখে যাওয়া, যে বাসায় যাওয়ার আগে লাস্ট চোখ ভরে মন ভরে একটু সমুদ্রকে দেখে নেই, যাতে মানে মনে এই শান্তি নিয়ে যেতে পারি। আসলে সমুদ্রটা আমাকে অনেক টানে, আমার মেয়েকেও অনেক টানে। এই তো, আর কি বলবো। আর এই তো রাতেবেলা আমরা রেডি হয়ে গেছি বাসের উদ্দেশ্যে। আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাসের কাছে। সো ডিনার শেষ করে আর এই যে যাচ্ছি, আর সবারই মন টন একটু খারাপ যে চলে যেতে হচ্ছে। অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি, যদিও আমাদের অনেকগুলা খাওয়ার দোকানে যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারি নাই। বেশিরভাগই আমরা রুমেই খাইছি এয়ারফোর্স বেজেই। আর এই যে আমাদের স্লিপার কোচ, আম্মু ফার্স্ট টাইম স্লিপার উঠছে। সো আম্মু দেখতেছিল যে কোথায় কিভাবে শুবে, কার কোনটা সিট। বাসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল একে ট্রাভেলসের, এবং ভালো মতোই আমরা চলে আসছি। আর এই হলো আমাদের সিটের অবস্থা। আমি আর এরিফা উপর আপার ডেকে, নিচে হলো আছে আম্মু আর পাপা নিচেরটাতে। আর আমাদের পাশে আম্মু পাপার পাশেই হলো আমার ভাই। সো আমার ভাই আমাকে তখন বলতেছিল, বাহ ভালোই তো, ব্লগার লাইফ সব কিছুই তোমার ভিডিও করা লাগে। আর ও যেহেতু ক্যামেরা শাই, এই জন্য ওকে দেখবেন বেশিরভাগ ভিডিওতেই নাই। আর পিছেরটাতে আম্মুজি আর রুসমিলা, আর তার পাশেরটাতে হলো ফারহান ছিল আর কি। সো এই ছিল আমাদের কক্সবাজারের ট্যুর। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। বাই বাই।